আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। অনেকেই বলে থাকেন ইসলামী আন্দোলন বাংলাদেশ 11 সাল থেকে সরে গেছে, তারা একটি আসনও পাবে না। কিয়ামত পর্যন্ত যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসন না পায় তাহলে তাদের কোনো দুঃখ নেই। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা রাজনীতি করে ইসলাম দেশ ও মানবতার কল্যাণের জন্য। এদেশের মানুষ যদি মনে করে যে ইসলাম দরকার, শরিয়া আইন দরকার, এদেশে একটি পরিপূর্ণ হক ইসলামিক দল থাকা দরকার, তাহলে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দিয়ে জয়যুক্ত করে পার্লামেন্টে পাঠাবে শরিয়া আইন বাস্তবায়ন করার জন্য। এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা রাজনীতি করে দাওয়াত হিসেবে এদেশের মানুষকে ইসলামের দাওয়াত দেয় যে আপনারা ইসলামের পক্ষে ভোট দিবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শরিয়া আইন পাশ করবে। এজন্য তারা এটা দাওয়াত হিসেবে, তাবলীগ হিসেবে তারা এটা প্রচার করে। ভোট দিবেন না দিবেন আপনি আপনার মাওলার সাথে, আপনার আল্লাহর সাথে আপনি জবাবদিহি করবেন। কিন্তু যখন ইসলামের পক্ষে সঠিক বাক্স আপনি না পাবেন, তখন তো আপনি বলবেন আল্লাহ, আমি তো সঠিক বাক্স পাইনি, আমি কাকে ভোট দিব। এটা যেন না বলতে পারেন, সেজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ দাওয়াত হিসাবে ইসলামী আন্দোলন করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনও পাবে না, কিন্তু তারা 300 আসনে 300 জন এমপিকে পরাজিত করার ক্ষমতা তারা রাখেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ চেয়েছিল ইসলাম এবং দেশপ্রেমিক শক্তিগুলো একত্র হয়ে ইসলামের পক্ষে এক বাক্সে যাতে ভোট দেয়, যাতে এদেশে শরিয়া আইন কায়েম হয়। এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ 11 দল থেকে সরে গেছেন, কারণ যারা এই 11 দলে ছিলেন 10 দল তারা এই দেশে ইসলামী শরিয়া আইন চালু হোক এটা তারা চায় না। তারা প্রকাশ্যে বলে দিয়েছেন যে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে এদেশে শরিয়া আইন চালু করবে, সেটা ক্রমান্বয়ে আস্তে আস্তে হোক বা একেবারে হোক। কিন্তু 10 দল তারা তো ঘোষণাই দিয়ে দিয়েছে তারা শরিয়া আইন চায় না। সেটা আস্তে আস্তে হবে কিভাবে আর একবারই হবে কিভাবে? জনগণকে কনফিউশন থেকে মুক্ত করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোট নাই এটি যারা বলেন তারা ডাহা মিথ্যা কথা বলেন।